তুই আমার ফল বাগান থেকে ফল কাটছিস কেন? তুই ফলটা রেখে দে, তা না হলে তোকে বন্দি করে ফেলবো। তুমি আমাকে একটি ফল খাওয়ার জন্য কেন বন্দি করবে এটা বলো। তোমাকে তো উপরওয়ালা দিয়েছে সেই নিয়ামত একজনে খেয়েছে, সেজন্য কি তাকে বন্দি করে ফেলবে? হ্যাঁ, এগুলো উপরওয়ালা দিয়েছে না, এগুলো আমি গাছ লাগিয়েছি, সেজন্য আমি সেখানে আপেল পাই। সেজন্য তোমার কি, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে ভালো হবে না। কি তোর এত অহংকার? দেখ তোকে আমি কি করতেছি। তখন তাকে জাদু করে সে একটি রাক্ষস বানিয়ে দিল। তুই রাক্ষস হয়েছিস, এখন থেকে এই বাগানেই থাকবি, কিন্তু এই বাগান থেকে তুই কোথাও যেতে পারবি না, আর ফলও খেতে পারবি না। না না, আমার ভুল হয়েছে বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে আবার ঠিক করে দাও। তোকে একটা উপায় দিচ্ছি, শুন। তোর জন্য যদি কোনো একটা ছেলে যদি তার জীবনের বিনিময়ে তোকে ছয়, তাহলে তুই আবার পুরোনায় মানুষের রূপে ফিরে আসতে পারবি, আবার সেই ছেলেটা সেখানে মারা যাবে। তা না হলে তুই কখনো মুক্তি পাবি না। কিন্তু তাকে আবার জোর করেও তুই ছুঁতে পারবি না, কারণ তার মনের ইচ্ছে, মনের খুশিতে যদি তোকে স্পর্শ করে, তাহলে তুই আবার পুরোনায় মানুষ হতে পারবি। এটা বলে সেখান থেকে বাবা উধাও হয়ে গেল। মরে গেলাম, কি ব্যথা করতেছে, আমি এখনই মরে যাব মনে হচ্ছে। না মা, তোমার কিচ্ছু হবে না, এখনই কবিরাজি চলে আসবে, তুমি চিন্তা করো না। তখন কবিরাজ আসলো, এসে দেখে তার প্রচন্ড জ্বর হয়েছে। শুনো, আমি ওষুধ দিচ্ছি, ওষুধ খেলে ভালো হয়ে যাবে, এবং কি তোমার আম্মুকে প্রতিদিন ফল খাইয়ে দিও, তা না হলে ওষুধে কিন্তু কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে ফল খাওয়াবো। এটা বলে সেখান থেকে পণ্ডিত চলে গেল। বাবা, তুই ফল কোথা থেকে নিয়ে আসবি বল? তুই যে বলেছিস ফল আনবি, ফল তো আনতে পারবি না। না মা, দরকার হলে আমার শরীরের রক্ত বিক্রি করব, তবু তোমাকে আমি সুস্থ করে তুলবো। না বাবা, এসব কথা বলতে নেই। আচ্ছা ঠিক আছে আম্মু, দেখি তোমার জন্য ফল ম্যানেজ করতে পারি নাকি। এটা বলে সে যাচ্ছে। হ্যাঁ, এখানে কত ফল, কিন্তু আমি খেতে পারবো না, কারণ সাধু যে আমাকে অভিশাপ দিয়েছে, সেই অভিশাপ থেকে কত হাজার বছর হয়ে গেল, এই অভিশাপ থেকে আমি মুক্তি পাচ্ছি না। এখন আমি কি করব কিছুই বুঝতেছি না। ক্ষুধায় আমার পেটটা ফেটে যাচ্ছে, তবুও আমি খেতে পারতেছি না। হায় রে কপাল, এখন আমি কি যে করি। তখন সেখানে সে বসে রইল। হ্যাঁ, আম্মুর জন্য তো ফল নিতে হবে, এখন যে কোথা থেকে আমি ফল আনি কিছুই বুঝতেছি না। যাই, শুনেছি নাকি পাশের গ্রামে একটি ফল বাগান আছে, যাই ওই বাগান থেকে আমি ফল নিয়ে আসি। এটা বলে সে ওই বাগানের দিকে চলে গেল। তখন সে আপেল কুড়াতে শুরু করলো। এই ছেলে, তুমি এখান থেকে ফল নিচ্ছ, কাউকে বলে নিচ্ছ? হ্যাঁ, আমি তো বলবোই, আমি এগুলো নিচে পড়ে রয়েছে সেজন্য আমি কুড়িয়ে নিচ্ছি, আর আমি তো গাছ থেকে পারিনি। হ্যাঁ, তুমি জানো না কারো কাছ থেকে ফল নিলে বলে নিতে হয়? হ্যাঁ, এজন্যই তো আমি এগুলো নিয়ে মালিকের কাছে বলতে যাব। হ্যাঁ, আমি হলাম এই গাছের মালিক, তুমি আমাকে দেখতেছো না? হ্যাঁ, তোমাকে তো দেখে মনে হচ্ছে কোনো একটা দানবের মতন। তোমার শরীরে তো মোটা কেন, এবং কি তোমার মাথায় দুইটি শিং রয়েছে কেন? হ্যাঁ, সে এক বিশাল কাহিনী, তোকে বললে তুই বুঝবি না। তোকে আমি ফল দিতে পারি, তবে একটা শর্ত আছে। হ্যাঁ, কি এমন সত্য সেটা বলো। সত্যটা হচ্ছে তুই প্রতিদিন ফল নিতে পারবি, কিন্তু একটা সত্য হলো তোর জীবন দিতে হবে। হ্যাঁ, কেন আমার জীবন দেব? আমি জীবন দিলে আমার মাকে কে দেখে রাখবে? আমি জীবন দিতে পারবো না। হ্যাঁ, তোর মা প্রতিদিন এখান থেকে ফল নিতে পারবে, এবং কি ফল বাগানটায় তোর মাকে দিয়ে দেব। সত্যি নাকি? আমার আম্মু তো ফল না খেলে বাঁচবে না, তার চেয়ে ভালো আমার জীবনই দিয়ে দেব।
সত্যি বলছেন তো? হ্যাঁ, আমাকে কি করতে হবে সেটা বলেন। তোর কিছু করতে হবে না, তুই গিয়ে তোর মাকে বলে আস, মা আমি এক জায়গায় যাচ্ছি, সেখান থেকে আর ফিরে আসবো না। তোর মা যদি রাজি হয় তাহলে তুই আসিস, তারপর তুই আমাকে স্পর্শ করে আমাকে মানুষ বানিয়ে দিবি এবং কি তুই সেখানে তুই মারা যাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। বন্ধুরা তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লেগে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।